তুমি সবসময় নতুন জিনিসের কথা চিন্তা করবা, নতুনত্বের কথা চিন্তা করবা, যেটা নাকি মানুষের কাজ দেয়। মানুষের কাজ হবে এমন কিন্তু অনেক জিনিস আছে যেটা নাকি আমাদের বইপত্রে লেখা নেই, আমাদের পুস্তকে এইসব কিছু আমরা পড়াই নাই, কিন্তু সেগুলো করার প্রয়োজন এবং সেগুলো খুব সাধারণ জিনিস করার প্রয়োজন। এই ক্যান্সার নিয়ে তো মানে যত ধরনের কথা আছে তার মধ্যে সবচেয়ে বড় কথা হইল যে ক্যান্সারকে প্রিভেনশনের জন্য চেষ্টা করতে হবে। ক্যান্সার হইলে চিকিৎসা তো আছে, চিকিৎসা অনেক সময় হয় না, ঠিক মতো হয় না, কিন্তু প্রিভেনশনটার প্রতি যদি আমরা নজর দেই, এবং স্যার এটা বলতেন যে দেখো তুমি পাবলিক হেলথের লোক, তুমি জনস্বাস্থ্যের কাজ করো, তো তোমার মানে কথার মধ্যে কাজের মধ্যে সবসময় এইটা যেন প্রতিফলিত হয়। আর রইল প্যাট্রিক দার সঙ্গে আমি যে সেন্টার ফর কমিউনিটি অঙ্কোলজি সেন্টার ট্রাস্টি, আমি একজন ট্রাস্টি মেম্বার। প্যাট্রিক দার সঙ্গে মানে মানে অনলাইনে প্রায় সময়ই আমাদের যখন ট্রাস্টি মিটিং হতো প্রায় সময় ওনার সঙ্গে কথা হতো। আর ঢাকাতে একবার ওনার সঙ্গে আমার দেখা হয়। মানে উনি এত ব্যস্ত থাকতেন এবং মানুষের কাজ করতেন, উনি মানুষের জন্য কাজ করার জন্য উনি অন্য কোনো দিকে তাকাতেন না। এবং এই তিনজন ব্যক্তি মানে একটা চরিত্র ধারণ করত, সেটা হলো যে খুবই মানে পরিশ্রমী, খুবই 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 পরিশ্রমী, মানে এত হার্ডওয়ার্কিং লোক। মানে এই তিনজনকেই আমি যেহেতু খুব কাছের থেকে দেখছি, মানে এই তিনজনকেই একই এই গুণটা থাকার জন্যই কিন্তু ওনার আজকে আমাদের সামনে একজন আইডল বা নক্ষত্র বা যাই বলি আমরা। তবে আমি আমি আরেকটা ফাউন্ডেশনের সঙ্গে জড়িত, সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন, যেটা শাপলা কথা বলে গেল। আমরা চেষ্টা করতেছি যে ইনাদের যে সব কাজগুলো রয়ে গেছে, অসমাপ্ত কাজ, আনফিনিশড ওয়ার্ক, সেগুলাকে কোনোভাবে মানে শেষ করানোর চেষ্টা করা যাইতে পারে কিনা, এবং সেখানে কিন্তু আপনাদের সবারই কিন্তু সহযোগিতা দরকার। দ্বিতীয়ত হইল যে ওনাদের অনেকেরই, পার্টিকুলার শুভাগত স্যারের আমি জানি অনেক লেখা এখনো মানে প্রকাশ হয়নি, লেখা রয়ে গেছে, সেগুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, মানে যারা লেখক তারা কিন্তু মানে একটা বইয়ের একটা খাতার মধ্যে লেখে না বা একটা রেজিস্টারের মধ্যে লেখে না, এরা বিভিন্ন জায়গায় লেখে, টুকরো কাগজে লেখে। সো দেয়ারফোর আমি মনে করি ইনাদের প্রত্যেকেরই কিন্তু, টি.এইচ.ওদি স্যারেরও তো অনেক, উনি কিন্তু কোনো বই প্রকাশ করেন নাই, কিন্তু ওনার অনেক বক্তৃতা আছে, ওনার অনেক এই যে ছাত্রদেরকে পড়াইতেন এই এই লেকচারগুলা, এগুলাকে যদি কম্পাইল করে যদি মানে মানে ছাত্রছাত্রীদের জন্য এবং আমরা যারা স্বাস্থ্য বিষয়ক কাজ করি, এই স্বাস্থ্য বিষয়ক কাজের জন্য এগুলো আমাদের পাথেয় হয়ে থাকবে।